আসসালামু আলাইকুম। প্রত্যেকে ভালোই আছেন আশা করি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সবাইকে স্বাগতম। তো একটা বিষয় শেয়ার করার জন্য মূলত ভিডিওটা মেক করা, সেটা হচ্ছে ধরেন এই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সহ পৃথিবী বলতে মিডিল ইস্টের দেশগুলোতে যেহেতু আমরা বেশি বাঙালিরা ফোকাস করি, তো ধরেন মিডিল ইস্ট সম্পর্কে যদি বলি, বিষয়টা হলো আপনার এই মিডিল ইস্টে যত কম দামি লেবারগুলো আছে, আমরা কেন জানি এই জবগুলোর মধ্যে বেশি ফোকাস করি। আল্লাহি আমি আসলে এটার সঠিক রিজনটা এখন আমি বুঝে উঠতে পারি নাই, যে কেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলা বেছে বেছে বাঙালি ন্যাশনালিটির লোকগুলাই করে। কেন এই যে আপনার ক্লিনারের জব, তারপরে ধরেন আপনার এই যে মানে যেগুলো একদম হাড় ভাঙা খাটুনি, প্রচুর পরিশ্রম কিন্তু স্যালারি কম, এই জবগুলো কেন বাঙালিরা করে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আপনি যদি ফিলিপাইনের দিকে যদি তাকান, ফিলিপাইনি, ইন্ডিয়ান, তারপর ধরেন কিছু পাকিস্তানি, তারা কিন্তু যেই কোনো বিবেচনায় আমাদের থেকে ভালো পজিশনে আছে। দুবাই বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, মানে মিডল ইস্টের দেশগুলো সব পৃথিবীর বিভিন্ন দেশে। তা আমি পার্সোনালি যেটা ফাইন্ড আউট করতে পারছি, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে পার্সোনালি, যে আসলে আমাদের দক্ষতার অভাব, দক্ষতা এবং আমরা মানে স্কিল না আমাদের মধ্যে, মানে এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো ট্যালেন্ট থাকে না। আমরা দুই একটা ভাষায়, বাংলা ভাষা ছাড়া বাইরের দেশের কয়েকটা ভাষায় কথা বলতে পারি না। তা আসলে এই জিনিসগুলোই মূলত বেশি প্রবলেম ক্রিয়েট করে আমাদের জন্য, বিশেষ করে দেশের বাইরে। আপনি একটা পরিসংখ্যান যদি বাংলাদেশ পরিসংখ্যান বা কর্মসংস্থানের যে পরিসংখ্যান যেটা প্রকাশ হয় প্রতি বছর, সেই পরিসংখ্যান অনুযায়ী সর্বশেষ আপডেট বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা ইটস মোর দ্যান 25 লাখ। তো এটা আসলে মানে এরা শিক্ষিত যে কোন অর্থে শিক্ষিত, কিসের শিক্ষা এদের মধ্যে আছে, আমি আসলে এটা বুঝে উঠতে পারি নাই কখনো। বাংলাদেশের একাডেমিক লাইফে যে শিক্ষা স্টুডেন্টদেরকে দেওয়া হয়, এই শিক্ষার মধ্যে বিশাল একটা গ্যাপ আছে আন্তর্জাতিক বাজার বা শ্রম বাজার বা কর্মক্ষম কর্মী হিসাবে নিজেকে প্রস্তুত করার জন্য। বাংলাদেশ থেকে তথাকথিত যে সার্টিফিকেটগুলো স্কুল কলেজ থেকে নেওয়া হয় বা দেওয়া হয়, এটা জাস্ট ভ্যালুলেস বিষয়। আদি এটা কোনো প্রভাবই ফেলতে পারে না জবের বাজারে। অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব প্রবল আকার মানে ধারণ করছে। এখন হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এটাকে আমলে নিছে, কিন্তু আজ থেকে 3-4 বছর আগে যারা পাশ করে বের হয়েছে, এদের অবস্থা একদমই নাজুক। ছেলে ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে 2 লাইন ইংরেজিতে কথা বলতে পারে না। ধরেন কোন একটা অফিস ইন্টারভিউ দিতে গেছে, ধরেন ইন্টারভিউয়ার ওকে জিজ্ঞেস করছে, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সামথিং, নিজের সম্পর্কে কিছু বলো, নিজেকে ইন্ট্রোডিউস করাও, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইউ ডু, হোয়াট ইজ কোয়ালিফিকেশন, হোয়াট ইজ স্কিল। এই বিষয়গুলো বেসিক কয়েকটা ইংরেজি শব্দ ছেলে বলতে পারে না, থা করে কাঁপতেছে, থোতা মোতা খাই যেতেছে। টেল মি অ্যাবাউট ইউর সেলফ বলে মাই নেম ইজ নো, জাস্ট নাথিং। এটা কি ভাই? তো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বাঙালিরা অদক্ষ, অযোগ্য, যার কারণে আমরা বাধ্য হয়ে কি করি, ওই কনস্ট্রাকশন হেল্পারের জবগুলোই মূলত আমরা করি। তো এটা আসলে এটা নেওয়া যায় না, বুঝলেন? এটা আসলে কি বলবো, এটা জাস্ট আনবিলিভেবল। ওকে, তো স্কিল হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আপনাকে পুরুষ হিসাবে টাকা ইনকাম করতে হবে, স্কিল হতে হবে, তখনই আপনি ভালো একটা জব প্রত্যাশা করতে পারবেন। যখন আপনি পর্যাপ্ত নলেজ আপনার মধ্যে থাকবে, পর্যাপ্ত দক্ষতা, একাধিক বিষয়ের উপর আপনার মানে আইতে থাকবে, তখনই আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন বা ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন। এছাড়া আপনি কনস্ট্রাকশন হেল্পার, লেবার, এইটা সেটা 1200 দিরহাম স্যালারি পাইবেন, 15 ঘন্টা করে কাটবেন। এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না, যদি আপনার অদক্ষ কর্মী হয়ে থাকেন। সো আশা করি আমার ইন্টেনশনটা সবাই বুঝতে পারছেন।